ইরানের উপর হামলা চালালো যুক্তরাষ্ট্র। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ঘোষণা করেছেন যুক্তরাষ্ট্র ইরানের পারমাণবিক স্থাপনাগুলোর উপর হামলা চালিয়েছে। স্থানীয় সময় শনিবার ২১ জুন রাতে তিনি জানিয়েছেন তার দেশ ইরানের ৩টি পারমাণবিক স্থাপনায় সফল হামলা সম্পন্ন করেছে। স্থাপনাগুলো হলো ফোর্দো, নাতাঞ্জ ও ইস্পাহান। বার্তা সংস্থা রয়টার্সের বরাতে জানা গেছে, একজন মার্কিন কর্মকর্তা জানিয়েছেন ইরানে চালানো এই হামলায় যুক্তরাষ্ট্রের B-2 স্টেলথ বোমারও বিমান অংশ নিয়েছে। ট্রাম্প নিজের মালিকানাধীন সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে লিখেছেন, আমরা ইরানের 3টি পারমাণবিক স্থাপনা ফোর্দো, নাতাঞ্জ ও ইস্পাহানে খুবই সফলভাবে হামলা সম্পন্ন করেছি। সব বিমান এখন ইরানের আকাশসীমার বাইরে। ট্রাম্প একটি ওপেন সোর্স ইন্টেলিজেন্স অ্যাকাউন্ট থেকে একটি পোস্ট শেয়ার করেছেন, যেখানে বলা হয়েছে শক্তিশালীভাবে সুরক্ষিত ফোর্দো পারমাণবিক স্থাপনা নাই হয়ে গেছে। ট্রুথ সোশ্যালে ট্রাম্প লেখেন, এটি মার্কিন যুক্তরাষ্ট্র, ইসরায়েল ও পুরো বিশ্বের জন্য একটি ঐতিহাসিক মুহূর্ত। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার ভাষণে ইরানের পরমাণু স্থাপনাগুলোতে সাম্প্রতিক হামলাকে বিস্ময়কর সামরিক সাফল্য বলে উল্লেখ করেছেন। আজ রোববার ২২ জুন জাতির উদ্দেশ্যে দেওয়া ভাষণে তিনি জানান, হামলার উদ্দেশ্য ছিল ইরানের পারমাণবিক সমৃদ্ধকরণ সক্ষমতা ধ্বংস করা এবং বিশ্বের শীর্ষ সন্ত্রাসের পৃষ্ঠপোষক রাষ্ট্রের পারমাণবিক হুমকি বন্ধ করা। ট্রাম্প বলেন, আজ রাতে আমি বিশ্বকে জানাতে পারি এই হামলা ছিল একটি চমৎকার সামরিক সাফল্য। তিনি আরও হুঁশিয়ার করে বলেন, এখন হয় শান্তি আসবে, নয়তো ইরানের জন্য এমন এক ট্র্যাজেডি অপেক্ষা করছে যা গত ৮ দিনে দেখা ঘটনার চেয়েও ভয়াবহ হবে। ট্রাম্প ইঙ্গিত দিয়ে বলেন, আমাদের এখনও অনেক টার্গেট বাকি রয়েছে। আজকের লক্ষ্যটি ছিল সবচেয়ে কঠিন এবং সম্ভবত সবচেয়ে প্রাণঘাতী। কিন্তু যদি শান্তি না আসে, তবে আমরা বাকি লক্ষ্যবস্তুগুলোতে আঘাত হানব।